সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সকালে উঠে এখন চা খাবো আর নাস্তা হালকা পাতলা খাবো। আর অনেকদিন দেরি করে নাস্তা খেয়েছি, বোঝা ছিলাম। এই জন্য নাস্তার জন্য অনেক এখন আর খাইতে মন চায় না। সকালে উঠে নাস্তা খাইতে অনেক কষ্ট হয়, তাই বেলের শরবত খাইতে আসি। আর এই বেলগুলান কিন্তু কুষ্টিয়া থেকে আনছে, আমার বোনের জামাই দিয়ে গেছে। তাই কুষ্টিয়া আমার থেকে মা ওই সব কিছু পাঠাই দেয়। আর আজকে দুপুরের আয়োজন হয়েছে টাটকিনি মাছ ভুনা করবো। আর আমি টাটকিনি মাছটা ভুনা কেমনে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর টাটকিনি মাছটা ভুনা কিন্তু অনেক মজা। আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটা আগে কড়া করে ভাইজা নিতে আসি। মাছটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে পছন্দ করেন টাটকিনি মাছ? এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। আমার সব মাছ হচ্ছে এই মাছটা কিন্তু অনেক মজা লাগে, টাটকিনি মাছটা। আর এই টাটকিনি মাছটা কিন্তু অনেক বড় সাইজের। এখন আমি ভাইজা নিতে আছি, উল্টাই পাল্টাই একদম কড়া করে ভাইজা নেব। আপনারাও কিন্তু একটু কড়া করে ভাজবেন, কড়া করে ভাজবে, কাঁটাটা লাগে না বেশি। আর সুন্দর করে আমি ভাইজা নিতে আছি, এপিট ওপিট করে উল্টাইয়া। আর কে কে এই মাছগুলো পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আমার তো অনেক পছন্দ। যাই হোক, এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখেন উঠাই ফেলছি। এখন আমি কি কি মশলা দিয়ে রান্না করতেছি সেটাই দেখাবো। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর রসুন বাটা নিচ্ছি, আর জিরা বাটা আর ধনিয়া বাটা নেব। আমি কিন্তু আদা বাটা খাই না মাছে, সবসময় বলি। এখন এগুলো মিক্স করে আমি এখন পানি দিয়ে সুন্দর মতন একটু ভিজাই নেব, তাহলে যে মরিচের গুঁড়াটা একদম ভালো হয় হাতে বাটার মতন। আর এখানে রসুন বাটা তো দিচ্ছি, আর পেঁয়াজ বাটা দিব এখন। আর পেঁয়াজ বাটা দিয়ে এই মাছটা কিন্তু ভুনা করলে অনেক মজা হয়। আপনারা কিন্তু কাটা পেঁয়াজ আছে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন। এই টাটকিনি মাছটা কিন্তু সবসময় বাটা পেঁয়াজ এই স্বাদ হয় বেশি। আর সুন্দর মতন পরিপাটি করে আমি কষাই নেব। আর আমি সবসময় বলি আমি বরিশালের মাইয়া, আর আমি দক্ষিণের মানুষ। আমি দক্ষিণের মতন আমাদের দেশে যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু রান্না করি। আমাদের দেশে দক্ষিণে থাকবে কি হয়েছে, আমাদের দেশে মাছ আছে ওর কাছে আমি যেভাবে ছোটোবেলা থেকে শিখে আসছি ওইভাবেই কিন্তু রান্না বান্না করি। আর এইভাবে পরিপাটি করে কষাই এখন জলের পানি দিয়ে দিছি। আর মাছটার সাথে কিন্তু আমি একটা টমেটো কেটে দিছি, টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করবো, মাখা মাখা। আর এই মাখা মাখা মাছটা খাইতে যে কি পরিমাণে মজা, জল ছাড়া। সবাই কিন্তু অবশ্যই একবার খাইয়ে দেখবেন। আমাদের দেশে কিন্তু এই মাখা এই তরকারিটা কিন্তু বেশি খায়, মাছ ভুনাটা। সবাই সব দেশের মানুষই খায়, কিন্তু আমরা একটু বেশি খাই বরিশালের মানুষের ভুনাটা। কিন্তু অনেক মানুষ আবার পছন্দ করে অনেক কিছু, কিন্তু আমার কাছে ভুনা মাছটা কিন্তু বেশি মজা লাগে। আর একদম ভুনা মাছটা কিন্তু একটু মশলাটা আমি বেশি খাই। মশলা বলতে আমি মাছের মধ্যে আদা বাটা খাবো না, খাবি রসুন বাটা, হলুদ মরিচ আর জিরা ধনিয়া বাটা খাবো। সবসময় আমি হাতে মশলা বাড়িতে নেই। আর এই দেখেন মাছটা আমার হয়ে গেছে, এখন আমি কিন্তু যে ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। আর ধনিয়া পাতাটা দিয়ে আমি মাছটা নামাবো। অসাধারণ কিন্তু একটা মাছ ভুনা হয়ে গেল। কার কার এরকম পছন্দ মাছ ভুনাটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর মাছটা ভুনাটা আমার হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুল করবেন না। অসাধারণ কিন্তু, ঠিক আছে। আর কেমন সবাই কিন্তু অবশ্যই একটু ভালো লাগবে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারে কিন্তু আমি একটু আগাই যাব। সবাইকে আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। আর এখন আমি কিন্তু এই যে মাছটা পরিবেশন করলাম, দেখেন কত সুন্দর মাছটা কিন্তু হয়ে গেছে। আর এইভাবে মাছ দেখবে কার না ভাত খাইতে মন চায় বলেন।